হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। টেলুইন্ট সিএসএস এর আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা গত ২-৩ টে ভিডিও থেকে যা শিখেছি সেগুলোকে এপ্লাই করে একটা কম্পোনেন্ট বানানোর চেষ্টা করব। আজকে আমরা চেষ্টা করব একটা হেডার কি করে তৈরি করা যায় কন্টেইনার ইউজ করে এবং আ আমাদের যে হেডারটা হবে সেটা কিন্তু আমাদের মোবাইল ফ্রেন্ডলিও হবে। অর্থাৎ আমাদের মোবাইলের জন্যও কিন্তু নেভিগেশন অপশনটা থাকবে। তো অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি কারণ ক্লাসগুলো লিখে সময় নষ্ট না করে আমি যদি কনসেপ্টটাকে আমার মনে হয়েছে যে যদি এক্সপ্লেন করে দিই তো আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে বিষয়টা। তো এই যে আমাদের একটা সিম্পল নেভিগেশন আছে, এই নেভিগেশনটা আমরা কিন্তু খুব সহজেই বুটস্ট্র্যাপ এ বানিয়ে ফেলতে পারতাম। এছাড়াও আমরা যদি কাস্টম সিএসএস করতাম তাহলে এটাও খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারব। কিন্তু আমাদের তৈরি করতে হবে টেলউইন্ড সিএসএস দিয়ে। কারণ আমরা React, Next ইত্যাদি লাইব্রেরি বা Next.js এর মতো ফ্রেমওয়ার্ক এ কাজ করব তখন কিন্তু আমাদের টেলউইন্ড ইউজ করতে হবে। তো এখন আমি এটাকে ইন্সপেক্ট করে দেখাচ্ছি যে এটার ইফেক্টটা কেমন আসছে। তো দেখবেন যে বড় স্ক্রিনে যখন আছে তখন আমার এখানে প্রপারলি মেনু দেখাচ্ছে, লেফট সাইডে লোগো আছে, রাইট সাইডে নেভিগেশন রয়েছে এবং আমি যখন এটাকে একটা সার্টেন লেভেলে আসছি, যে একটা নির্দিষ্ট স্ক্রিনে আসছি যেমন 768 এর নিচে যখন আমি চলে আসছি তখন কিন্তু এটা পরিণত হচ্ছে একটা এরকম মোবাইল মেনুতে মানে collapsible যে মেনু হয় সেটাতে। ঠিক যেমন বুটস্ট্র্যাপ আমাদেরকে তৈরি করে দিত। তো এখন এটার জন্য obviously আমাদের খুব সামান্য পরিমাণে জাভাস্ক্রিপ্ট লাগবে। কারণ এটাকে ওপেন ক্লোজ করতে হবে। তো পার্টিকুলার একটা ক্লাস হয়তো এখানে দেখছেন যে এই যে এখানে একটা হিডেন ক্লাস হয়তো দেখতে পাচ্ছেন। সেই হিডেন ক্লাসটা একবার এড হচ্ছে এবং এখান থেকে হিডেন ক্লাসটা সরে যাচ্ছে। ব্যাস এতটুকু এড করে আমরা এই মেনুটাকে কিন্তু বিল্ড করেছি। এখন আমাদের দেখতে হবে যে কোন ক্লাস আমরা ইউজ করেছি এটাকে তৈরি করার জন্য। তো চলুন আমরা দেখে নিই। তো সবার ১ম এখানে আমার যে বডিতে যে ক্লাসটা আছে সেটা তেমন ইম্পোর্টেন্ট কিছু না। এটা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছি আমি। তো বডির ক্লাসটাকে ছেড়ে দিন। আপনারা চলে আসুন এই ইনার সাইডে যেটা আছে। তো আমি একটু কোল্যাপস করে নিচ্ছি ওভারঅল জিনিসটা যে এখানে অ্যাকচুয়ালি কি আছে। তো একটা আছে আমার এখানে যে অ্যাকচুয়ালি যে মেনুটা যেটা দেখাচ্ছে আ মানে ডেস্কটপ ভার্শনে এটা হলো সেটা। আরেকটা হলো এখানে মোবাইল মেনু। মোবাইল মেনু আমি একটু পরে ডিসকাস করছি। আগে আমি এটাকে ডিসকাস করে নিই। সবার ১ম এ আমি একটা হেডার নিয়ে নিয়েছি এবং হেডারের কালার আমি দিয়ে রেখেছি কি বিজি রোজ 700 ঠিক আছে? যে রেড কালারটা দেখতে পাচ্ছেন সেটা। তারপর আছে টেক্সট হোয়াইট, বর্ডার বটম। বর্ডার বটম আমি কি দিয়েছি সে ১ম এ দেখে নিন যে বর্ডার বি। তো বর্ডার বি মানে হলো বর্ডার বটম রয়েছে, তারপরে বর্ডার রোজ 100 তো একটা খুব সাটেল রেড কালার আমি এখানে দিয়েছি। আর হলো প্যাডিং ওয়াই মানে উপর-নিচে প্যাডিং মানে টপ আর বটমে আমার কিন্তু 4 রয়েছে। তো 4 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করুন মানে 16 পিক্সেল মতো আমার প্যাডিং রয়েছে। আচ্ছা, এটা গেল হেডারের কাজ। তারপরে চলে আসছে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা সেটা হলো কন্টেনার। কন্টেনার আমরা গত ভিডিওতে শিখে নিয়েছি। তো কন্টেনার MX অটো আছে। তারপরে PX 4 মানে রাইট লেফটে 4x4 16 পিক্সেল মতো আমার এখানে কিন্তু প্যাডিং রয়েছে রাইট লেফটে। তারপরে দেন আছে ফ্লেক্স আর আইটেম সেন্টার। আর আইটেম সেন্টার মানে অ্যালাইন আইটেম সেন্টার। তো সেটা টেলউইন্ডে হলো আইটেম সেন্টার আর জাস্টিফাই বিটুইন। এগুলো আমাদের সবকিছুই মোটামুটি পরিচিত। যারা আমরা বুটস্ট্র্যাপ এর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আর যারা বুটস্ট্র্যাপ শিখে আসেনি তো তাদের জন্য এটা মনে রাখতে হবে যে কোনো কিছু ফ্লেক্স করার জন্য মানে এইখানে তো ২ টো আইটেম ছিল না? একটা ডিভ ছিল যেটা লোগোর জন্য, আরেকটা ছিল নেভিগেশন। তো এই দুটোকে তো দূরে সরাতে হবে না একে অপরের থেকে? তো সেইজন্য আমাদের কিন্তু ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই বিটুইন। আর এই জিনিসগুলোর আ বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে এখানে কিন্তু ক্লাস আমরা ইউজ করছি। কিন্তু আ এর বিহাইন্ড দ্য সিন এ কিন্তু ডিসপ্লে ফ্লেক্স, তারপরে অ্যালাইন আইটেম সেন্টার ইত্যাদি যে সিএসএস প্রপার্টি গুলো সেগুলো কিন্তু লেখাই রয়েছে। যার জন্য আমরা কিন্তু এখানে সিডিএন ইউজ করেছিলাম। তাই না? তো এটা কিন্তু এরকম নয় যে নতুন কিছু আমরা শিখছি। আমরা আ যারা সিএসএস অলরেডি শিখে এসেছি, সিএসএস খুব ভালোভাবে জানি, ইন ডেপথ আমরা শিখে এসেছি। তো তারা জানি যে ক্লাস কিভাবে কাজ করে, তাই না? তো এখন ক্লাস তো আমরা যা খুশি এখানে লিখতে পারতাম, তাই না? যখন আমরা কাস্টম সিএসএস করতাম। কিন্তু React কি করেছে সরি Tailwind CSS কি করেছে যে প্রপার্টি গুলো আমরা ইউজ করতে চাই, সেই প্রপার্টির নাম দিয়ে কিন্তু ক্লাসগুলো বানিয়ে রেখেছে যাতে মনে রাখতে খুব সহজ হয় আমাদের। ওকে? তো এখানে কমপ্লেক্স কিছু নেই।
তারপরে আমাদের কি আছে, একটা লোগো আছে। লোগোর একটা সাইজ রয়েছে, টেক্সট এক্সেল মানে এক্সট্রা লার্জ মানে ফন্টের সাইজটাকে এখানে বোঝাতে চেয়েছে। ফন্ট বোল্ড, ভিতরে অ্যাঙ্কার রয়েছে, লোগো ব্যাস সিম্পল। তারপরে আছে নেভিগেশন। নেভিগেশনের জন্য এখানে যেটা রয়েছে সেটা আমি এক্সপ্লেইন করছি একটু পরে। কিন্তু নেভিগেশনের ভিতরে কি আছে দেখে নিন। এখানে রয়েছে আপনার হোম, অ্যাবাউট, সার্ভিস এবং এর মধ্যে হোভার করলে আমাদের এটা ব্লু কালার হবে। তো আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমি যখন হোভার করছি তখন এখানে ব্লু কালার হচ্ছে। আচ্ছা, এটাকে আমি ব্লু না করে আমি যদি একটু রোজের মধ্যে কোনো একটা কালার দিতে চাই বা ইয়েলো করে দিচ্ছি এখানে। এক্ষেত্রে আমি এখানে যদি আ ইয়েলো কালারটা দিয়ে দিই, আ খুব একটা ভালো লাগবে এমনও হয়তো নয়। তো ঠিক আছে, রেড এর সঙ্গে এখানে একটা ইয়েলোর একটা টোন আছে। আচ্ছা, কারণ রেড এর সঙ্গে ব্লু ইউজ করা একদমই উচিত নয়। ওকে? তো আমি এখানে 200 করে দিচ্ছি। তাহলে এখানে একটু ব্রাইট লাগছে দেখতে। ওকে। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হিডেন। ১ম এ যেটা আছে হিডেন, এই হিডেন মানে হলো এই আ নেভিগেশনটাকে আমরা হাইড করে রেখেছি। ঠিক আছে? এই নেভিগেশনটা বেসিক্যালি হাইড হয়ে রয়েছে। তো হাইড যদি হয়ে থাকে তাহলে এখানে কেন শো করছে? তাই না? এখানে এটা যদি নেভিগেশন হাইড হয়েই থাকে তাহলে কেন শো হচ্ছে? তো এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যে আ আমাদের যে অর্ডারটা যেটা আছে সেই অর্ডারটা খেয়াল রাখতে হবে যে আমি ১ম এ হিডেন লিখে রেখেছি এই কারণে যে আমি চাইছি যে মোবাইল ডিভাইসের জন্য আ মোবাইলের জন্য এটা হিডেন থাকবে। কিন্তু, কিন্তু আমি কি করেছি ওভাররাইড করছি এমডি ফ্লেক্স মানে মিডিয়াম ডিভাইস যখন আসবে তখন কিন্তু ফ্লেক্স হয়ে যাবে এবং এই রাইট লেফট এ আপনার এরকম 6 রেম মানে 6x4 24 পিক্সেল করে কিন্তু গ্যাপ তৈরি হবে। তো আমি হিডেন যেহেতু লিখে রেখেছি, তো হিডেন শব্দের অর্থ এখানে যে ছোট ডিভাইসের জন্য মানে এমডি মিডিয়াম ডিভাইসের নিচে যেগুলো আছে সেক্ষেত্রে আমার হিডেন থাকবে। কিন্তু মিডিয়াম ডিভাইসের উপরের থেকে তো সেখানে গিয়ে আমার এটা ফ্লেক্স হয়ে যাবে। তো যেহেতু ফ্লেক্স হচ্ছে তাহলে হিডেনটা কিন্তু ক্যানসেল আউট হয়ে যাচ্ছে। ওকে? তো আমরা একটু চেক করে নিই এখানে ইন্সপেক্ট করে। এই বিষয়টাকে আমরা একটু চেক করে নিই যে এখানে কি শো করছে অ্যাকচুয়ালি। ওকে? এটা ফ্লেক্স রয়েছে। আ এই যে এখানে ফ্লেক্স আছে। এখানে খেয়াল করুন এই যে ডিসপ্লে নান যেটা আছে সেটা কিন্তু এখানে কেটে দিয়েছে। ঠিক আছে? ডিসপ্লে নানটা কিন্তু কাটা আছে। আমি এটাকে এখন অফ করে দিলাম। আমি যদি এখান থেকে এমডি ফ্লেক্স এটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে দেখব এখানে কিন্তু নেই। তার মানে আমার হিডেন যে প্রপার্টি এটা আছে সেটা যে ক্লাসটা আছে সেটা কিন্তু এখানে এপ্লাই করেছে। ওকে? তো এটা ছিল নেভিগেশন। এই জায়গাটা কিন্তু ইম্পোর্টেন্ট। এই বিষয়টা বোঝাটা কিন্তু একটু ইম্পোর্টেন্ট যে আমাকে হিডেন রাখতে হবে মোবাইলে। কারণ ডেস্কটপের আমরা মোবাইলে তো দেখাবো না। আমাদের জন্য এই মোবাইলে দেখানোর জন্য আলাদা মেনু তো আছেই আমাদের কাছে। এবার চলে আসি আমি মোবাইল মেনুতে। মোবাইল মেনুর জন্য একটা বাটন বানানো আছে। তো সেখানে কি হচ্ছে একটা আ মেনু টগল নামে একটা আইডি দিয়ে রেখেছি। আর ক্লাস রয়েছে এমডি হিডেন। এখানে খেয়াল করে দেখুন। যেটা মিডিয়াম ডিভাইস থেকে কিন্তু দেখাবে না। আর ফোকাস, এই ফোকাস, আউটলাইন নান আর কার্সর পয়েন্টার ব্যাস সিম্পল। এটা সেলফ এক্সপ্লেনেটরি, এটা এক্সপ্লেইন করার দরকার নেই। ইম্পোর্টেন্ট জিনিসটা হলো এটা যে মিডিয়াম ডিভাইস বা তার উপরের যে ডিভাইসগুলো সেখানে কিন্তু দেখাবে না। কি দেখাবে না? যে টগল যে আইকনটা সেটা। আইকনটা আমি একটা এখানে এসভিজি আইকন ইউজ করেছি। ঠিক আছে? এখানে একটা এসভিজি আইকন ইউজ করেছি যার জন্য আমাদের এই আইকনটা কিন্তু একটা হ্যামবার্গার যে মেনু, সেই হ্যামবার্গার মেনুটা এখানে কিন্তু দেখাচ্ছে। এই যে মেনু যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই এসভিজিটা। তো এসভিজিটা নিশ্চয়ই এই মেনু যে বাটনটা সেটা নিশ্চয়ই আমার আ বড় ডিভাইসে দেখানোর প্রয়োজন নেই। এটা আমার মোবাইল ডিভাইসে দেখানোর প্রয়োজন। তো সেইজন্য আমি জাস্ট এমডি হিডেন করে রেখেছি। ব্যাস এতটুকু আমার এখানে হয়ে গেছে। এরপর আমরা চলে আসছি যে মোবাইল ন্যাব। মোবাইল ন্যাবের একটা আইডি রয়েছে দেখতে পাচ্ছেন যে মোবাইল মেনু। তারপরে আমার কাছে এখানে কি করা রয়েছে এবার খেয়াল করুন যে এমডি হিডেন মানে হলো মিডিয়াম ডিভাইসের জন্য হিডেন। তো আমি যদি একটু আপনাদের নেভিগেশনটাকে আরেকবার দেখাই, এখানে খেয়াল করে দেখুন কি আছে। এখানে ১ম এ হিডেন আছে আ ডেস্কটপ নেভিগেশনে, তারপরে আছে এমডি ফ্লেক্স, মিডিয়াম ডিভাইস থেকে ফ্লেক্স। আর এখানে কি হয়েছে ঠিক অপোজিটটা যে মিডিয়াম ডিভাইস থেকে কিন্তু আমার হিডেন আছে। কারণ মোবাইল মেনু তো ডেফিনিটলি আমরা বড় স্ক্রিনে দেখাবো না। তো সেজন্য খেয়াল করে দেখুন যে মিডিয়াম ডিভাইসে হিডেন করা আছে। তার আর এখানে আমি হিডেন এই কারণে করে রেখেছি যে কারণ এটা আমি ক্লিকে এটা ওপেন করতে চাই। তো সেইজন্য আমি এটাকে আ ১ম থেকেই হিডেন করে রেখেছি। এই হিডেন ক্লাসটাকেই আমাকে স ওপেন আর ক্লোজ করতে হবে।
আমি যদি এটাকে দেখাই, দেখুন এই যে এটা কিন্তু সবসময় ওপেন হয়ে রয়েছে, তাই না? আমি যদি হিডেন ক্লাসটা সরিয়ে দিই, তো আমার বড় ডিভাইসে হিডেন আছে এটা ঠিক আছে। কিন্তু আমার ছোট ডিভাইসে এসে ওপেন থাকার কথা না এটা। তো আমাকে ছোট ডিভাইসে এসে মানে মোবাইল ডিভাইসে এসে সেখানেও হিডেন প্রয়োজন। কিন্তু ক্লিকে এটা আবার এই হিডেনটাকে সরাতেও হবে। তো সেই ফাংশনালিটিও দরকার। তো ইনিশিয়াল অবস্থায় এটা হিডেন আছে। তারপরে এর ভিতরে ন্যাচারালি আমরা যে এখানে যে ইয়া এখানে যে অ্যাঙ্কার গুলো ইউজ করেছি সেই সেম অ্যাঙ্কার এখানেও রয়েছে। এখানে আলাদা কিছু তেমন নেই। আ আর এখানেও আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। এইভাবে ইয়েলো করে দিতে পারি ওখানে। ইয়েলো 200 এরকম। তো এটা মোবাইল ডিভাইসের মেনুগুলো। ঠিক আছে? এটা কোথায় ইফেক্ট হচ্ছে? হোভারের উপরে। খেয়াল করছেন যে হোভার যেমন আমরা লিখলাম CSS এ ওরকম। সেইভাবেই ক্লাসটা এখানে তৈরি করা আছে। আচ্ছা, এরপরে সামান্য একটু জাভাস্ক্রিপ্ট আছে সেটা কি টগল বাটন মানে আমার কাছে এই যে আ যে মেনু যে হ্যামবার্গার যে মেনুর যে বাটনটা আছে সেটাকে আমি ক্যাচ করেছি। আর মোবাইল মেনু যেটা আছে এই মোবাইল মেনু সেটাকে আমি ধরে নিয়েছি এবং কি করেছি যে টগল বাটনে এই হ্যামবার্গার যেটা আছে সেই টগল বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের মোবাইল মেনুর একটা ক্লাস লিস্ট টগল হচ্ছে। টগল শব্দের অর্থ হলো আ ক্লাস এড হবে আবার রিমুভ হবে। ঠিক আছে? তো এই টগল বাটন মানে মেনু আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এই ক্লাসটাকে এই যে মোবাইলের আ মেনুতে যে হিডেন ক্লাস আছে সেটাকে একবার এড করতে হবে, একবার রিমুভ করতে হবে। ব্যাস এতটুকুই কাজ। এতটুকু কাজ করলে আমাদের কিন্তু এই নেভিগেশনটা রেডি। আমাদের ডেস্কটপের জন্য মেনু ঠিক আছে। আর মোবাইলের ক্ষেত্রেও আর মোবাইলের জন্য এখানে কিন্তু পারফেক্ট আছে। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আ আবার নতুন কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আর আজকের ভিডিওতে আমরা যে নেভিগেশনটা বানালাম সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। ক্লাসগুলোকে বোঝার চেষ্টা করুন। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তাহলে কাইন্ডলি করে নেবেন।